আলোচনা শুরু করার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কন্টেন্টগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন। তাহলে এমন ধরনের কাজ আপনাদের সামনে নিয়ে আসতে অনেক উৎসাহিত হব। বিভিন্ন মামলা সংক্রান্ত, প্রাথমিক টেট, এসএসসি এবং শিক্ষক সংক্রান্ত বিভিন্ন মামলা এবং টেট প্রিপারেশন এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিষয়ের তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। 2009 এখান থেকে 15 বছর আগে একটি প্রাথমিক নিয়োগ মামলা প্রক্রিয়া চলছে এখনও। আমরা জানব মালদা জেলায় সম্পর্কে 2009-এর প্রাথমিক নিয়োগ 250 জনের নিয়োগের অবস্থান, পরবর্তী মামলাগুলো নিয়ে কোর্টের পর্যবেক্ষণ, আর কি মালদা থেকে নিয়োগ হবে। উত্তর 24 পরগনায় 2009-এর নিয়োগের বর্তমান অবস্থা কোথায়, প্যানেল কি বেরিয়েছে বা কবে নিয়োগ পেতে পারে, বিস্তারিত জানুন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে। মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের দ্বারা আয়োজিত 2009 রিক্রুটমেন্ট প্রসেসে এখনো পর্যন্ত যেটা হয়েছে বলতে আমরা তো গত 26শে এপ্রিল 2024 এতে যারা মামলাকারী ছিল সেই সময় অবধি তাতে জজ সাহেব তাদেরকে সবাইকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিয়েছেন, জাস্টিস রাজাশেখর মান্তা সাহেব। এবং পরবর্তীকালে অর্ডারের কিছু টাইপোগ্রাফিক্যাল এরর কারেকশন হয়েছে গত 30শে এপ্রিল 2024। তো তারপরে কোর্টের যে অর্ডারটা ছিল সেটা দুটো পার্ট। প্রথম পার্টে কোর্ট বলেছিল যে মামলাকারীরা তাদের ডিটেলস গুলো জমা করবে। মামলাকারীরা ডিটেলস জমা করবে বলতে সেক্ষেত্রে তাদের অ্যাডভোকেটরা। তো যাই হোক, আমরা এবং আমাদের মামলাকারীরা দুই পক্ষই আমরা ডিটেলস জমা করেছি, এবং ডিটেলস জমা করার অর্থ হচ্ছে এক্ষেত্রে যে ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড এবং ইন্টারভিউ কল লেটার, এই সমস্তগুলো মানে কারা কারা প্রসিডিংয়ে পার্টিসিপেট করেছে সেটাকে ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য যে যারা মামলাকারী তারা সত্যি করে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছে কিনা। তো সেগুলো আমরা জমা করেছি, এবং সেই সময় থেকে 2 মাসের মধ্যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা মহামান্য বিচারপতি বলেছিলেন। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট এখনো তারা দেয়নি, মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। আর আর তারপরে কি হলো, তারপরে হলো যে অনেক ক্যান্ডিডেট ওই 26শে এপ্রিলের পরেও অনেকে মামলা করেছে। তো জজ সাহেবের অর্ডার যেটা ছিল সেটা খুব পরিষ্কার, সেটা বলা হয়েছিল যে 25 তারিখ অবধি যারা মামলা ফাইল করবে 25শে এপ্রিল পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। তো তারপরেও যেহেতু মালদা ডিস্ট্রিক্টে কিছু পোস্ট ফাঁকা থেকে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি, তাই যে হয়তো হিসাবে তখনও কিছু পোস্ট ফাঁকা থাকছে, তো তারপরেও কিছু মামলা হয়েছিল এবং সেগুলো চেষ্টা করা হয়েছিল যাতে সেখানেও একই অর্ডার হয়। কিন্তু জজ সাহেব সেই একই অর্ডার দেননি। বলেছিলেন যে যারা 25 তারিখের পরে মামলা ফাইল করেছে 25শে এপ্রিলের পরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার আমি দেবো না। তো সেইটাকে চ্যালেঞ্জ করে আপিল হয়েছিল, সেই যে আমরাও একই অর্ডার চাইছি এই মর্মে কিছু ক্যান্ডিডেট আপিল করেছিলেন। সেই আপিলগুলো ডিসমিস হয়েছে ডিভিশন বেঞ্চে। জাস্টিস হরিশ টন্ডন সাহেবের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে ডিসমিস হয়েছে। ডিভিশন বেঞ্চ ক্লারিফাই করেছে যে কোর্টকে অ্যাপ্রোচ করতে যেহেতু এটা ডিলে করেছে, সুতরাং এই রিলিফ মানে যে রিলিফ সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল প্রথম লটের রিট পিটিশনারদেরকে, সেটা তাদেরকে দেওয়া যাবে না, মানে পরবর্তীতে আসা ক্যান্ডিডেটদের দেওয়া যাবে না। তবে পাশাপাশি এটাও ঠিক যে লিস্ট জমা পড়ার পরেও মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য রিট পিটিশনারদের যে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের লিস্ট টাঙানো হোক বা তাদের স্কোর ইনফর্ম করে ওয়েবসাইট পাবলিকেশন হোক, এগুলো কিছু করেনি, বা কমিশনার অফ স্কুল এডুকেশনকেও প্যানেল পাঠায়নি। তো এতে আরেকটা ব্যাপার বলা জরুরি, সেটা হচ্ছে যে তার একদিন আগেই উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের এরকম একটা অর্ডার হয়েছিল। মনে রাখতে হবে এগুলো সব কনসেন্ট অর্ডার, মানে সব পক্ষের সহমতিতে এই অর্ডারগুলো হয়েছিল, অর্থাৎ সেই অর্থে এটা কিন্তু অ্যাপিলেবল অর্ডার নয়। তো যাই হোক, আইনের তর্ক বিতর্কের অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কনসেন্ট অর্ডার, এবং এটা কনসেন্টটা রেকর্ডেড অর্ডারেই জজ সাহেব রেকর্ডও করেছে যেটা কনসেন্ট অর্ডার। তো সেইটা উত্তর 24 পরগনার ক্ষেত্রেও কনসেন্ট অর্ডার হয়েছিল। উত্তর 24 পরগনা কিন্তু তাদের পার্টগুলো তারপর ধাপে ধাপে করেছে, তারা লিস্ট পাবলিশ করেছে, মামলাকারীদের কারা কারা আছে না আছে, তাদের স্কোর কত, সমস্তটাই পাবলিশ করেছে। তারও আগে হাওড়া জেলার জন্য এরকম অর্ডার হয়েছিল 2023 সালে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তারাও তাদের পার্টগুলো কমপ্লিট করেছে। কিন্তু মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের হাতে যে কাজ, মানে যেটা কোর্ট তাদের জন্য নির্দেশনামায় লিখে দিয়েছিল যে এটা এটা তোমাদেরকে করতে হবে, সেটা কিন্তু তারা করেনি। তো আমরা এটার এগেনস্টে, এটার বিরুদ্ধে যেটা আমাদের লিগাল রেমেডি, সেটা তো আমরা অবশ্যই সেই রেমেডিতে হাঁটবো। অলরেডি 2 মাস হয়ে গেছে,
তো যেগুলো আপিলে ডিসমিস হয়েছে, এর মধ্যে যেগুলো ইন্ডিভিজুয়াল আপিল, যারা আপিল করেছিল ওই অর্ডারটাকে নিয়ে যে আমাদেরকে এই অর্ডার দিতে হবে, তো তাদের পার্টটা পুরোপুরি আলাদা। আমাদের পার্ট যারা, তাদের পার্টটা কিন্তু আলাদা, যে তারা যারা মামলাকারীরা চাকরি চাইছে, তো সেটা তাদের যে লিগাল রেমিডি আছে সেইগুলোতে তারা এগোবে এবং খুব শিগগিরই হয়তো লড়াই করেই এই অ্যাপয়েন্টমেন্ট আদায় করতে হবে, যেটা বোঝা যাচ্ছে।